নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার স্বাগত। আপনাদেরকে তিলের নাড়ু করে দেখাচ্ছি। সামনে লক্ষ্মী পুজো, তার জন্য তিলের নাড়ু করে দেখাচ্ছি। এখানে আমার 200 গ্রাম তিল আছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এটা আমি সামান্য একটু ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে ভাজতে হবে। এটা একটু ব্রাউন কালার হলে পরে মিডিয়াম আছে একটু লালচে করে ভেজে নেব। 200 গ্রাম তিলের জন্য আমি 150 গ্রাম গুড় দেব। গুড়টা সামান্য একটু জল দিয়ে তারপরে ফুটিয়ে নেব। এখানে আমার 200 গ্রাম তিল আছে। তেলটা যখন একটু চিটমিট করে শব্দ হবে তখন বুঝতে হবে হয়ে গেছে তেলটা। এইভাবে আমি একটু ভেজে নেব। এই তিলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে এখানে কড়াইয়ের মধ্যে আমি সামান্য জল দেব, তারপরে দুধটা দিয়ে দেবো। গ্যাসটা কমের মধ্যে দুধটা হোক। এটা গুড়ে যখন আঠা আঠা হবে তখন বাকিটা আমি দেখাচ্ছি। যখন গুড়টা এরকম ভেঙে যাবে, শক্ত হয়ে এটা ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে হয়ে গেছে। গুড়টা যখন এই জলে দিয়ে এরকম শক্ত ভেঙে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে। তখন আঁচটা কমিয়ে দিতে হবে। এই গুড়টা আমার হয়ে গেছে, অফ করে দিয়েছি গ্যাস। এবার তিলটার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপরে নাড়ু বাকিয়ে ফেলবো। এভাবে করে দেখবেন, একদম সাকসেসফুল তিলের নাড়ু হবে। করে দেখবেন, যদি ঠিক হয় আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। মাপটা হচ্ছে মনে রাখবেন, 200 গ্রাম তেলে 150 গ্রাম গুড়ে একদম ঠিকঠাক হয়। একটু হাতে ঘি মাখিয়ে নিয়ে তারপরে নাড়ুগুলো গড়ে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, তারপরে এই যে এরকম করে নেব। একদম পারফেক্ট হয়েছে তেলের নাড়ু। এগুলো ইচ্ছে করলে চ্যাপটা করে হলে ভেঙে খেতে সুবিধা হয়। আপনারা নাড়ু করেও খেতে পারেন, চ্যাপটা করে খেতে পারেন। চ্যাপটা করে খেলে ভাঙতে সুবিধা হয়।